তো আমি এখন আসছি যমুনা নদীর পাড়ে। কি কি নিয়ে আসলেন? বাদাম। বাদাম আনলেন না? একদম গাছ বাদাম। হ্যাঁ। বাচ্চাকে নিয়ে গেছিলেন সাথে? হ্যাঁ, এই তোমার নাম কি? হুযায়ফা। হুযায়ফা। কোন ক্লাসে পড়ো তুমি? 3। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই। কোথায় গেছিলেন ভাই? এই যমুনা পাড়ে মাছ মারতে গেছিলাম বড়। মাছ পান নাই? না ভাইয়া, মাছ কত টাইম আসছিলেন এখানে? এখানে সকাল 6টার দিকে গেছিলাম। আহারে, এটাই মনে হয় মাছ মারুম ভাই, মাছ মারার ডিস্টার্ব করতেছে জালে না। ও আচ্ছা, একটাও বানে না? না না, মাছ মনে হয় মারতে পারতাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। মাছ মারতে পারতাম, সামনে চায়না জাল দিয়ে দিছে তো সেখানে মাছ মারতে ও, চায়না জলের কারণে আপনার ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আসছি টাঙ্গাইল জেলার শেষ সীমানা এবং সিরাজগঞ্জের শুরু, সেটা হলো যমুনা সেতু। যমুনা সেতুর পাশেই এখন আছি, অবস্থান করছি পূর্ব পাশে। আজকে আমি দেখাবো সিরাজগঞ্জ জেলার যে শেষ সীমানা, যেটা বর্ডার, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের বর্ডারে কি কি সৌন্দর্য আছে এটা আমি তুলে ধরবো। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল কাদের। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। টাঙ্গাইলের ভাই বেড়াদার, আমি কিন্তু চলে এলাম এখন বিশাল বড় একটা ইন্ডিয়ার মসজিদের সামনে, যে দেখে তো আলিশা মসজিদ। এটা হচ্ছে ইন্ডিয়ার আলিশা মসজিদ। এই আমরা কে কে আসছি ভাই, আমরা একটু দেখি। আসেন, এই যে এই যে ভাই, এই যে আমরা আসছি অলরেডি। এখানে 3 জন আর দুইজন দেখতে পাচ্ছেন, বাইক নিয়ে একজন সামনে আছে। এখন এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা কিন্তু যমুনা নদীর যে বঙ্গবন্ধু সেতু বলে, সেই সেতুর পাশেই আমরা যাচ্ছি। আপনাদের সেতু দেখাবো এবং সেতুর আশেপাশে যে সৌন্দর্য জায়গা আছে এগুলো দেখাবো। আপনারা যারা আসতে চান তারা আসতে পারবেন। আমাদের দেখে যে আমরা কিন্তু অলরেডি 3 জন আসছি। আসলে আমরা এখন যে জায়গায় আসছি অনেক গরম। সত্যি কথা বলতে কি গরম লাগতেছে, তারপরেও কিন্তু মানে অমায়িক দৃশ্য, মানে এত সুন্দর, চাইলে আপনারাও আসতে পারেন। আর আমার মনে হয় না টাঙ্গাইল সদরের এমন কোনো লোক নাই যে না আসছে এই জায়গায়। তো দূরের দিকে যদি কেউ আসতে চান চলে আসবেন, সুন্দর প্লেস, সুন্দর জায়গা। আমার চলুন। জীবনের প্রথম আসছি। হ্যাঁ, এসে কিন্তু খুবই ভালো লাগছে। রাস্তাটা একদম ফ্রেশ। হ্যাঁ, মনে হচ্ছে এটা যে সেনাবাহিনীর ক্যাম্পের মতো। হ্যাঁ ভাই, এটা খুব পরিষ্কার থাকে। সামনে, ও সামনে আছে না? সামনে ক্যাম্প। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই তো অনেক সুন্দর লাগতেছে। এটাকে দ্বিতীয় লন্ডন বলা হয়। হ্যাঁ, লন্ডন না? হ্যাঁ। এটা কি রাকিব ভাই, যে পাশে যে একটা রয়েছে? এটা হচ্ছে আপনার ক্যাম্প। ও, এটাও সেনাবাহিনী ক্যাম্প। সমস্ত জায়গায় সেনাবাহিনী থাকে। ও আচ্ছা আচ্ছা। পুরাটা এরিয়ায় কিছু কিছু রেড জোন আছে, জায়গায় মানে সব জায়গায় প্রবেশ করা একদম একদম নিষেধ। হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছেন এখন। রাকিব ভাই, তাহলে হাঁটতে কেমন লাগছে? আপনাদের ফিলিংস বলুন, অনুভূতি। দীর্ঘদিন যাবৎ এভাবে হাঁটা হচ্ছে, হাঁটার ফিলিংস অন্যরকম, মানে হাঁটতে খুবই ভালো লাগে। হাঁটবেন, শরীর ভালো থাকবে। তো আজকে আমাদের এই ব্লগে আমরা দেখাবো যে যমুনা সেতুর পাশে যে একটি পার্ক আছে বা কী কী সৌন্দর্য দেখার মতো আছে। যারা অন্য জেলায় থেকে আসতে চান কিংবা টাঙ্গাইলের মানুষ আছেন যারা এখনও যমুনা সেতুর পূর্ব পাশে আসেননি, এই যে এটা হচ্ছে পাথরের পাহাড়, এই যে সামনে। কিন্তু এটা আমরা যাবো একটু পরের, ভিতরে যাব। তো আপনাদের যে পাথরের যে পাহাড়টা দেখালাম, এটা কিন্তু কাছ থেকে দেখাবো। আসলে ওখানে রহস্যময় কিছু আছে কি না সেটা দেখাবো। এই যে আমরা যাচ্ছি। তো আমি এখন আসছি যমুনা নদীর পাড়ে। এই যে আমার ভাইরা। আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে টাঙ্গাইলের শেষ সীমান্তর, মানে একদম বর্ডার অঞ্চল। এটা হচ্ছে টাঙ্গাইল, আর আমার ওই পাশে হচ্ছে ওটা হলো সিরাজগঞ্জ। এখান থেকেই টাঙ্গাইল শেষ। এখানে যমুনা সেতুর এটা হচ্ছে দক্ষিণ পাশে। দেখুন, যমুনা সেতু এখান থেকে দেখা যায়। ওই যে আপনি যদি একটু দেখাই, সামনেই হলো যমুনা সেতু। তো এটাকে বঙ্গবন্ধু সেতু নামে চেনে। আর এটা হচ্ছে একটি রাস্তা। এখানে এই যে মালামাল ওঠানো হচ্ছে, এটা হচ্ছে যাবে টাঙ্গাইল শহর এবং ঢাকার দিকে যাবে সব মালামাল সব। দেখতে পাচ্ছেন, আমরা আসছি যমুনা নদীর ভিউ দেখানোর জন্য। আমি আপনাদের যমুনা নদীর ভিউ দেখানোর চেষ্টা করব। দেখুন, সুন্দর জায়গা।
যমুনা নদীর ভিউ খুবই সুন্দর। আর এখানে আছে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে যমুনা নদী দেখার জন্য আসে। আমি যদি সামনে দেখাই, আমি যদি আপনাদের সামনে দেখাই, এটা হচ্ছে সুন্দর একটি প্লেস। হাজার হাজার পর্যটক আসে এখানে দেখার জন্য। খুবই সুন্দর একটি জায়গা। এখানে কাজ করছে খুবই সুন্দর একটি জায়গা। এখানে হাজার হাজার মানুষ আসে। বুঝছেন? আমার এখানে এসে পার্সোনালি খুবই ভালো লাগছে। ভিউগুলো খুবই সুন্দর যমুনা নদী। যারা যারা আসতে চান, যারা টাঙ্গাইল শহরের মধ্যে আছেন, তারা অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কোন চারে গেছিলেন চাচা? কি নিয়ে আসলেন? বাদাম। বাদাম আনলেন না? একদম গাছ বাদাম। হ্যাঁ। বাচ্চাকে নিয়ে গেছিলেন সাথে? হ্যাঁ। এই তোমার নাম কি? হুযায়ফা। হুযায়ফা, কোন ক্লাসে পড়ো তুমি? 3। দেখুন একদম বাদাম। শহরে যারা বসবাস করেন তারা সরাসরি বাদাম, ভাজা বাদাম খান বা বাদাম ভাজা, কিন্তু এই দেখেন গাছে কিভাবে ধরে বাদাম, দেখতে পাচ্ছেন? অনেক সুন্দর। চাচা আপনি কি এটা আপনার নিজের চাষ করলেন? হ্যাঁ, নিজেরে চাষ করলে বলছি। আচ্ছা, ভালোই তো আসছে। যমুনা নদীতে যারা ঘুরতে আসবেন তাদের কিন্তু স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য এরকম বোট থাকবে, রঙিন বোট। এটা লোহা দিয়ে তৈরি। আপনারা সেফলিভাবে এটা নিয়ে ভ্রমণ করতে পারবেন অনায়াসে, কোনো রিস্ক ছাড়াই। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটা হচ্ছে যমুনার যে সেতু আছে, সেতুর পূর্ব পারে। এখানে অনেকগুলো নৌকা আছে, বোট পাবেন। এটা দিয়ে আপনারা ঘুরতে পারবেন। রাকিব ভাই, আপনার যমুনা নদীর পাড়ে এসে কেমন ফিল হচ্ছে একটু আমাদের এক্সপ্লেন করেন। ও মাই ভাই, অনেক সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগলো ঘুরে। এই যে দেখুন, প্রায় এই দিক দিয়ে কিন্তু পাথরে ভরপুর। আহা, ইয়া লাগো, এটা পরে তো রিক্স ব্যাপার। আসলে ভালো লাগার দৃশ্য। প্রচুর পরিমাণ এই জায়গায় রোদ ছিল, এখন রোদ একটু কমে গিয়েছে, বিকেল টাইম। হাজারো মানুষের সমাগম। হ্যাঁ, অনেকেই কিন্তু ঘুরতে আসছে একটা মেলার মতো। পর্যটকরা যে দেখুন, অনেকেই কিন্তু অনেকভাবে এই জায়গায় ফটোগ্রাফি, ভিডিও, বিভিন্ন কাজ নিয়ে কিন্তু ব্যস্ত ঘোরাঘুরি। তো আমরা একটু আসলাম ঘুরতে। তো এরকম জায়গায় ঘুরতে কিন্তু অন্যরকম একটা ফ্রেন্ড মাইন্ডের মনে করেন মন লাগবো, তো ফ্রেশ করতে আমরা চলে আসলাম। মাঝে মধ্যে আসতে হয় এরকম জায়গায় ঘুরতে। হ্যাঁ, আর চলে আসলাম, খুবই ভালো লাগলো। অন্য অন্য জেলার মানুষ আসবে, এটা নিয়ে কিছু বলেন। তো আমি চাই যে আমার টাঙ্গাইল জেলায় অন্য অন্য জেলায় থেকে আসুক ঘুরতে। আমাদের এই যমুনা নদীর তীরে কিন্তু হাজারো মানুষ ঘুরতে আসে অন্য অন্য জেলায় থেকে। ওই পাশে আমরা যদি দেখাই, ওই পাশে কিন্তু দেখা যাচ্ছে যে যমুনা নদীর যে ব্রিজটা, মেন যমুনা ব্রিজ, ওই ব্রিজটা ওই দিক দিয়ে বয়ে গিয়েছে। আর আমরা এই পাশে ব্যাক সাইডে, আমরা হচ্ছে ব্যাক সাইডে। যদি আপনারা কেউ আসতে চান অন্য জেলা থেকে, অবশ্যই আমার টাঙ্গাইল জেলায় এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। যদি ভালো লাগে, হ্যাঁ, অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা বলে যাবেন। তো যাই হোক, সামনের দিকে আমরা এগিয়ে যাই। আরও কি আছে চলুন দেখাই। ধন্যবাদ।